হ্যালো গাইস, তো আজকে আমরা আসলাম শিয়াখালা স্ট্যান্ড কিনতে। তো আজকে আসার সময় ব্লগটা করা হয়নি। তো ব্লগটা করা হয়েছিল রাজুদার ফোনে পড়ে আছে, মানে রাজুদার ফোনে ব্লগটা আছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ঠাকুর দেখতে এসেছিলাম, তার সাথে স্ট্যান্ডার দরকার ছিল আমাদের খুবই। তো আমার কাছে যে পুরনো স্ট্যান্ডার ছিল ওটা মানে একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্লগ তো বন্ধ হয়ে গেছিলো, দেখেছিল ফোন ভেঙে যাওয়ার কারণে। তো ফোন চলে আসার পর ব্লগ মানে দেওয়া স্টার্টিং করছি। তো কেউ কিছু মনে করো না এত লেটে ব্লগ দেওয়ার জন্য। তো আরও নতুন ব্লগ চাইলে হাঙ্গা ব্লগ সাপোর্ট করতেই পারো তোমরা। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো এখন আমরা আছি শিয়াখালার মধ্যেই। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। তো গাইস, রাজুদা পেছন থেকে কি বলছে এখন কিছু সাউন্ড আসছে, কারণ কিছু কারণে আমাদের একটু মাইক সমস্যা করেছে। তো আমি এখন বাড়িতেই ভয় দিচ্ছি। তো চলো এই এখন আমরা ঘরের বাড়ির রাস্তাটা ধরবো। তো আমরা এখন আসি হলো তোমার অন্নপূর্ণাতলার একটু আগে। তো এখন আমি হচ্ছে হরিয়ামবাটিটা ঢুকেই বাড়ির দিকে বাড়ির রাস্তা ধরবো আর কি। তো আমি রাজুদা পেছন দেয় নমস্কার হাই করছে তোমাদের। তো এত লেটে ব্লগ দেওয়ার জন্য সত্যিই তোমার থেকে ক্ষমা চাইছি আমরা। তো এত লেটে ব্লগ দেওয়ার কারণ হলো আমাদের যে ফোনটা ছিল ব্লগিংয়ের, তো ওটা খারাপ, মানে কোনো কারণে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কারণে এটা খারাপ ভেঙে যায়। তার জন্য ডিসপ্লেটা 12টা বেজে গেছিলো, তাই জন্য নতুন ফোনের জন্য একটু ওয়েট করতে হলো। তো ফোন আসার পরে আমরা এবার ব্লগ স্টার্ট করেছি আস্তে আস্তে। এবার ব্লগ রোজে মানে ব্লগ এবার প্রায় আসতে থাকবে, চিন্তা নিও না, তোমাদের জন্যই আছি, সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টের জন্যই আমরা হাঙ্গা ব্লগ স্টার্ট করেছি। তো চলো বেশি ভগবান করে সব কিছু বলছি। তো রাস্তায় আজকে আমার যেতে সাথে নীলুদার সাথে মানে একটা কারণে ঝামেলা যায়। তো নীলুদা রাগ করে আমাদের থেকে চলে গেছে দূরে। তো চলো নীলুদার রাগ ভাঙানো যাক। তো চলো। তো গাইস, ও নীলুদা কি হলো তোমার? তো নীলুদাকে রাজ একটু রাগিয়ে দিয়েছিল। তো নীলুদা একটু মনে দুঃখ। তো রাজকে বলছি রাজ নীলুদাকে রাগাবি না। তো চলো নীলুদা আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছে। চলো নীলুদা, রাগ করতে নেই, তুমি ভালো ছিলে না আমাদের, তুমি একটা ইউটিউবার মানুষ, এখন রাগ করলে হয় বলো? তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো নীলুদা রাগ ফাগ ঠিক হয়ে গেছে এখন। তো নীলুদা আসলে হতে থাকে আমাদের, এটা কোনো বড় ব্যাপার না, ভালো বন্ধু যখন। তো আমরা দেখতে পাচ্ছ আমি হাঁপিয়ে গেছি বলে রাজুদা আমাকে চাপাচ্ছে এখন। তো চলো রাস্তা দেখি। তো নীলদার এখন আবার নীলদা আমাদের ছেড়ে চলে গেছে এখন। ওর একটু রাগটা আবার মানে রাজুদা আবার লাগিয়ে দিয়েছে। রাজুদাকে বলছে তোর ক্ষমা চা। তো নীলদা দেখতেই পাচ্ছে এখন বাচ্চাদের মতো কাঁদছে, আমাকে কোলে নাও না। রাজুদাকে বলছে, রাজুদাকে কোলে নেয় না বলে নীলদা এখন প্যাঁ প্যাঁ করে কাঁদছে। ঠিক আছে নীলুদা, রাজুদা তোমাকে কোলে নেবে, চাপ নিও না। ঠিক আছে রাজুদা কোলে নেবে। তো নীলুদার থেকে ক্ষমা চেয়ে নাও ওকে রাগানোর জন্য, পরের বারতে যেন না হয়। চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ এখানে নীলুদা দেখতে পাচ্ছে হাসছে আবার। তো নীলুদার রাগ ঠিক হয়ে যায়, বন্ধুদের মাঝে আমাদের হতেই থাকে রাগারাগি, সেটা চাপ নেই। তো এখন আমরা আছি তোমার বাড়ির দিকে ফিরছি। তো আমাদের নীলুদার ক্যামেরাম্যানকে হারাতে তো চলবে না। তো ক্যামেরাম্যান তুমি তোমার দায়িত্বে থাকো, স্টেবিল চলো। তো আমরা এখন ঘরের দিকে যাবো আস্তে 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 আস্তে, বেশি জোর যাবো না, চলো শান্তিভাবে চলো। তো কাকু ভালো কথা বলছি, লাইটটা মারো না, চোখে লাগছে বড্ড। তো রাস্তা দেখো, আর রাস্তাটা আমাদেরও দেখতে দাও। তোমার যদি বেশি চোখে লাইট মারো ধাক্কা মেরে দিয়ে চলে যাবো, কোনো কথা হবে না, রাজুদা বলছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি আজ ব্লগটা এখানেই এন্ড করছি। আরও নতুন ব্লগ দেওয়ার জন্য হাঙ্গা ব্লগ সাপোর্ট করো, তার সাথে নতুন নতুন ব্লগ পাবে এখন থেকে। আর ব্লগটা এখন দিচ্ছি মানে তো বিজয়ার পর দিচ্ছি, তাই জন্য শুভ বিজয়া সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা, শুভ শারদে আর শুভ দীপাবলি।